সরাসরি সাংসদ এবার যে কোনো সমস্যার সমাধান করবেন ব্যারাকপুর লোকসভার সাংসদ। সকল সমস্যার সমাধানে একটি নতুন অ্যাপের মাধ্যমে সরাসরি সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার ব্যারাকপুরে সরাসরি সাংসদ। সরাসরি সাংসদের উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, জগতল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি বিধানসভার বিধায়ক সনত দে সহ অন্যান্যরা। আরে রাজ চক্রবর্তী যখনই আমি বলবো এই অ্যাপটা দেওয়াবো, এখানে একটা লগ ইন পেজ আসবে, যেখানে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে, অথরাইজেশন বা ভেরিফিকেশনের জন্য। সেটা যেই হয়ে যাবে তারপরেই আমার এটা লগ ইন হয়ে যাবে। মোবাইল নাম্বারটাই রেজিস্টার নাম্বার হবে। এটা প্রথম হচ্ছে আমার পেজটা, যেটা খোলার সঙ্গে সঙ্গে এই পেজটা আসবে, যেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার যা যা প্রকল্পগুলো আছে, আমি মনে করি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে যা যা আছে, প্রত্যেকটা 72টা স্কিমের প্রত্যেকটা লিঙ্ক এখানে আছে। আমি চাইলে এখান থেকে আমার কোনো দরকারি কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার সবকিছু আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আর তার সাথে রয়েছে সরাসরি সংসদ করে যোগাযোগের জায়গা, সরাসরি সংসদ, যেখানে গিয়ে আমি আমার যা কমপ্লেন বা কোনো দরকারি কথা বা ব্যাপারে সংসদের সাথে আমি যোগাযোগ করতে পারবো। এরপর এটা একটু দেখো, এই যে পাশে আছে পার্থ বই, এখানে আরেকবার মোবাইল নাম্বারটা দিতে হবে, বা যদি রেজিস্টার থাকে তাহলে নাম, ফোন নাম্বার, তারপরে হচ্ছে কোন বিধানসভার আন্ডারে কোন ওয়ার্ড, এগুলো সব দিয়ে রেজিস্টার করার পর তার কি কি প্রবলেম আছে সেই প্রবলেম সংক্রান্ত কিছু ড্যাশবোর্ডে আমাদের দেওয়া আছে ইস্যুগুলো। এছাড়াও সে লিখতে পারবে তার যা যা ইস্যু আছে সেগুলো লিখতে পারবে। খালি প্রশাসনিক পুলিশ সংক্রান্ত কোনো কিছু এখানে লেখা যাবে না, বাকি সবকিছু এখানে দেওয়া যাবে। তারপরে এটা আমাদের প্রাইমারি এইভাবে আমরা তৈরি করেছি। আমরা এই নিয়ে আজকে এই একটা উদ্বোধন করলাম। এবার কর্মকর্তারা তারা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত আছে। সরাসরি 15 লক্ষ লোকের সাথে ডাইরেক্ট সংযোগ করা খুব কঠিন, যেহেতু এটা টেকনোলজির যুগ। আমরা সমস্ত বিধায়কেরা এবং আমরা চেয়ারম্যান বা শাখা সংগঠনের যারা দলের দায়িত্বে আছেন, তারা পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই একত্রে মিলিত হয়ে আমরা তখন ঠিক করি যে আমরা একটা অ্যাপস বার করবো, যেটা সরাসরি সাংসদ হবে। মানুষ যাতে তার সমস্যার কথা বলতে পারে, আর আমরা যেটা পারবো সেটা ইয়েস করবো, যেটা পারবো না সেটা নো করবো। অর্থাৎ মানুষ জেনে যাবেন যে আমরা কোনটা পারবো কোনটা পারবো। সর্বপ্রথমে দুটো জিনিস আমি আপনাদের মাধ্যমে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মানুষকে জানিয়ে দিতে চাই। আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে পারবো না সেটা হচ্ছে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারবো না। যাদের যোগ্যতা থাকবে তারাই সরকারি চাকরি পাবে। অর্থাৎ আমার কাছে কেউ যদি সরকারি চাকরি প্রার্থনা করেন, আমি বলবো দয়া করে সেই আবেদন করবেন না, কারণ ওটা আমি পারবো না। কিন্তু সরকারি চাকরির জন্য আপনি যদি কোনো প্রিপারেশন বসতে চান, আপনি যদি কোনো পড়াশোনা করতে চান, সেইটা বিনা পয়সায় করে দেওয়ার ব্যবস্থা আমি করতে পারি। ইতিমধ্যেই আজকে সকালে আমরা ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি, অর্থাৎ 8টা গ্রাম পঞ্চায়েত থেকে, যাতে বিনা পয়সায় ছেলেমেয়েরা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারে, এবং সরকারি চাকরির বাইরেও মমতা ব্যানার্জির আমলে এই রাজ্যে প্রচুর বেসরকারি জায়গায় কর্মসংস্থানের সুযোগ আছে, সেখানেও যাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, তার জন্য ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সাথে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির আজকেই একটা আলাপ আলোচনা হয়েছে। অর্থাৎ আমরা শুরু করলাম, আমি এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা করে দেবো। তার প্রথম পদক্ষেপ আমি ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি থেকে শুরু করলাম। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি পারবো না,
যেটা পুলিশ প্রশাসন ওরিয়েন্টেড, অর্থাৎ জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলা, জমি নিয়ে ভাইয়ে বোনে ঝামেলা, জমি নিয়ে বাড়ি বাড়ি ঝামেলা, এগুলো কিন্তু আমার জুরিডিকশনের মধ্যে পড়ে না। কিংবা কেউ কারোর থেকে আমার থেকে জানেন তো দাদা 20 লক্ষ টাকা নিয়ে নিয়েছিল, এখন টাকা ফেরত দিচ্ছে না। অর্থাৎ যে সাবজেক্টগুলো আইন শৃঙ্খলা ওরিয়েন্টেড, যে সাবজেক্টগুলো প্রশাসনিক ওরিয়েন্টেড, আমাকে সেই আবেদন দয়া করে কেউ করবেন। আপনার কোথাও হসপিটালে ভর্তি হতে অসুবিধা হচ্ছে বলুন, আপনার রাস্তার দরকার বলুন, আপনার লাইটের দরকার বলুন, আপনার বেডের দরকার বলুন, আপনার ছেলেকে যে কোনো স্কুলে আপনি ভর্তি করতে পারছেন না, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বলুন। অর্থাৎ যে কোনো সামাজিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে কিংবা আপনার ব্যবহারিক জীবনে আছে, সেই সমস্ত কথাই আপনারা এই অ্যাপসের মাধ্যমে আমাদের জানেন। আমার এটুকুই বলার। আর একটা আনন্দের খবর আমি আপনাদের দিই, এই দমদম ব্যারাকপুরের মধ্যে আপনারা জানেন ন্যাক হয়েছিল, ন্যাকের 3টে কলেজ এই ব্যারাকপুর দমদমের মধ্যে যারা A+ পেয়েছে, এটা অত্যন্ত গর্বের বিষয় ব্যারাকপুর দমদমের জন্য। আমাদের আপনি যদি শুরু করেন ওদিক থেকে হীরালাল উইমেন্স কলেজ, তারা ন্যাকে A+ পেয়েছে। আমাদের ভৈরব গাঙ্গুলি কলেজ অত্যন্ত ভালো র্যাঙ্কিং করেছে, A+, ওরা বোধহয় 5th হয়েছে, টপ 5-এর মধ্যে আছে। এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, যেটা আমার নিজেরও কলেজ, যার জন্য আমার নিজেরও একটা গর্ব আছে, তারাও A+ পেয়েছে। অর্থাৎ এইটা দমদম ব্যারাকপুরের ক্ষেত্রেও একটা অত্যন্ত আনন্দের দিন। আর আজকে দুটো জিনিস, যেটা আমাদের লোকসভার সময় মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে, অভিষেক ব্যানার্জি সৈনিক হিসেবে নির্বাচন চলাকালীন অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে আমরা ব্যারাকপুরের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে সেই প্রতিশ্রুতি পালনের পক্ষে আমরা প্রথম পদক্ষেপ গ্রহণ করলাম। কারণ আমাদের রেজাল্ট বেরিয়েছিল 4 জুন, তার ঠিক 1 বছর ভর্তি হওয়ার 2 দিন আগে আমরা ঘোষণা করছি যে মানুষ যাতে সরাসরি যোগাযোগ করতে পারে তার জন্য অ্যাপস চালু করলাম। এবং স্টুডেন্টরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবেন কিংবা বেসরকারি ক্ষেত্রেও যাতে নিজেকে প্রিপেয়ার করতে পারে, তার জন্য আজকে আমরা একটা প্রথম পদক্ষেপ ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতিকে নিয়ে গ্রহণ করব। আমার এটুকুই বলা।